আমাদের একটা সাইকোলজিক্যাল হয়ে গেছে ব্যাপারটা যে বাচ্চাকে শুধু মাই দেখবে, মাই স্কুলে ছেড়ে দিয়ে আসবে, দেখাশোনা মাই করবে, তো এটা কোনো ট্যাবু না। রোদটা মুখে পড়ায় ঠিক যতটা গ্লো করছি সেই গ্লোটা কিন্তু আমার নয়, হরগৌরী পাইস হোটেলে এসেছি। দর্শকদের ভালোবাসায় ঠিক এখন যেরকম গ্লো করছেন, আমার পাশে দাঁড়িয়ে শঙ্কর ওরফে রাহুল দা। তার গ্লোটা একটু ছিটে ফোটা আমিও পেয়েছি আর কি। এই মুহূর্তে দর্শকদের ভালোবাসা বেশ ফুলে ফেপে উঠেছে কিন্তু হরগৌরী পাইস হোটেল, সেটা নিয়ে কি বলবো? একদম থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। লাস্ট 1.5 বছর ধরে আমি চাইবো আরও 2, 3, 5 বছর এরকম ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ এই ভালোবাসার জন্য, থ্যাংক ইউ আমাদের সবাইকে এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ হরগৌরী পাইস হোটেল দেখার জন্য। আর লিপের কথা এক্ষুনি বলতে হবে, কারণ ধারাবাহিক একটা লিপ এসেছে এবং যার হাত ধরে, যাদের অ্যাকচুয়ালি হাত ধরে, সেটা তো ইনকমপ্লিট ফ্যামিলি লাগছে না। তো আমি একটু ম্যাডামকেও ডেকে নেবো। এখন ম্যাডাম এসে গেছেন, বুঝতেই পারছেন আপনারা। ব্যাস, খুব স্ট্রিক্ট হয়ে আমাদের থাকতে হবে। এবং গল্পে যে লিপ এসেছে সেটা নিয়ে কথা বলছিলাম, 5 বছরের। তাই 5 বছর, 5 বছরের লিপ। 5 বছরের লিপে একটা জিনিস বলাই হয়নি, অনেকে ভাবছে গুবলু ধিকে দি বলছে, মানে অনেকে এটা কমেন্টস করছেন আপনারা যে দিদি বলছে কেন, ও তো ছোট। দিদি বলছে না, ও ধি বলছে, ওর নাম ধৃতি। তাই গুবলু বাচ্চা তো, তাই ও ধি বলতে গিয়ে মনে হচ্ছে দি, কিন্তু ওটা ধি বলছে, দি না। অনেকেই লিখেছে কমেন্টসে যে ও তো গুবলু বড়, কেন দিদি বলছে, কেন দিদি বলছে। দিদি বলছে না, ও ধি বলছে, ধি। শর্ট। আর আজকে ধৃতি নেই, তাই মাঝখানে আমি বড় বাচ্চা হয়ে গেছি, চৌবাচ্চা হয়ে দাঁড়িয়ে রয়েছি এবং একদম ম্যাডাম পাশে দাঁড়িয়ে রয়েছেন। তাই সিরিয়াস থাকার সময় এসে গেছে আমাদেরকে। ম্যাডাম ঐশানী, আপনার এই যে যাত্রাপথ, সেটা দর্শকেরা কিন্তু দারুণ এনজয় করছেন। আপনি কতটা এই চরিত্রটিকে এনজয় করছেন? আমি ভীষণই এনজয় করছি, আর ইটস কোয়াইট চ্যালেঞ্জিং অলসো, কারণ আই এম হ্যাভিং টু ওয়ার্ক আ লট অন মাই পশ্চার, অন মাই ডায়লগ ডেলিভারি, আরও অনেক কিছুর উপরে ওয়ার্ক করতে হবে, আরও অনেক কিছু শেখা বাকি। সো ইটস এ লং জার্নি আহেড। শঙ্করের সবসময় পাশে আমরা কিন্তু দেখতে পেয়েছি ঐশানী একদম ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং শঙ্করের মেরুদণ্ড বলা যেতে পারে। ঠিক সেম আমরা জানি যে ঐশানীরও সব কিছুতে সাপোর্ট ছিল শঙ্করের। শঙ্কর কি বলতে চাইবে ঐশানীর নতুন? এটা তো গিভ অ্যান্ড টেক। আমাদের একটা সাইকোলজিক্যাল হয়ে গেছে ব্যাপারটা যে বাচ্চাকে শুধু মাই দেখবে, মাই স্কুলে ছেড়ে দিয়ে আসবে, দেখাশোনা মাই করবে, তো এটা কোনো ট্যাবু না। এটা মানে সন্তানটা বাবা মা দুজনেরই। তো মাকে যদি বাইরে যেতে হয়, কাজ করতে হয়, তো সেখানে বাবা দেখতে পারে, এটা কোনো বড় ব্যাপার না। মানে এমন আহামরি কিছু না যে শঙ্কর বিরাট কোনো কাজ করছে, সেটা না। মানে দুজনেরই বাচ্চা, তো শঙ্কর দেখতেই পারে, কোনো ব্যাপার না। ঠিক কথা। ঠিক যেরকম শঙ্করের থেকে আমরা শুনলাম শঙ্কর কি জুবানি, সেরকম ঐশানীর থেকে আমি জানবো যে ঐশানী এখন সত্যি ট্যাবুটা তো ভাঙার সময় এসেছে যে মাই একমাত্র কেন সন্তানকে বড় করবে বাড়িতে, সেই দায়িত্বটা বাবারও থাকে। একদমই তাই। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যেটা আমি একটু আগে বলছিলাম, যে ঐশানীর জার্নিটা একেবারে অপোজিট। প্রথমে বৌমা হয়েছে, তারপরে মা হয়েছে, তারপরে এসিপি হয়েছে। সো ইটস নট পসিবল উইদাউট দ্য ফ্যামিলিজ সাপোর্ট বা হাজব্যান্ডের সাপোর্ট। তো আমি চাই এরকম আরও অনেক ফ্যামিলিজে হোক, বিকজ ওয়াই রেস্ট্রিক্ট উইমেন? ওরা আরও অনেক দূর এগোতে পারে। আরও বেশি সাপোর্ট করলে প্রত্যেকটা ফ্যামিলিতেই ঐশানীর মতো মহিলারা কাজ করতে পারবে বাইরে বেরিয়ে। অ্যাবসলিউটলি। ম্যামের ডিউটি রয়েছে, তাই ম্যামকে বেশিক্ষণ আটকাবো না, সেটা আমি প্রমিস করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এবার আমরা একটু শঙ্করের সাথে ডিউটিটা কন্টিনিউ করে নিই। বাই বাই। ওকে, তো তোমাকে যেটা নিয়ে আমি বলছিলাম বেসিক্যালি যে শঙ্করের চরিত্রও কিন্তু অনেক রকম শেড আমরা দেখতে পেয়েছি। প্রথমে যে মানুষটি ছিল সেটা কিন্তু সবার সাথে সাথে একজন ছিল শঙ্কর, তারপর সেখান থেকে ঐশানীর পাল্লায় পড়ে একটু স্মার্ট হলো, তারপর ভুল বোঝাবুঝি নিয়ে শঙ্কর রিয়াংশ হলো, বান্নিক সেন হলো, শান্তা হলো, তারপরে এখন আবার শঙ্কর হলো। কিন্তু শঙ্কর এটা 2.0, কারণ এটা একটু মডিফাইড শঙ্কর। ওই আগেকার শঙ্কর না, জিন্স টি শার্ট এগুলো পরে, স্মার্ট ওয়াচ পরে। কিন্তু এখন শঙ্কর অনেক বেশি মানে রিয়্যাক্ট করে। কারণ আগে যেরকম অনেক সময় ভাবতো যে হ্যাঁ মানে বড় আছে, ঠিক আছে ছেড়ে দাও, কিন্তু এখন শঙ্কর সেটা না। শঙ্কর অনেকটা বেশি রিয়্যাক্ট করে, বা আগে যেরকম ভাবতো যে থাক বলবো আবার লোকের খারাপ লাগবে, কিন্তু এখন শঙ্কর সেটা ভাবে না, সত্যিটা বলে দেয়। রাহুলদা কোনটার কাছাকাছি? কোন শঙ্কর? প্রথম থেকেই শঙ্কর 2.0টা আমি সবসময় বলে দিই। সে ঝগড়া হোক, ঝাঁটি হোক, রাগ হোক, খারাপ লাগুক, আমি বলি। কিন্তু কোথাও একটা বোধহয় দর্শকেরা ওই শঙ্করের যতটা বেশি ফ্যান ছিল, এই শঙ্করের বোধহয় একটু মানে রোল মডেল বানিয়ে নিয়েছে যে হ্যাঁ এই শঙ্কর। এটা আমি মানে শুনতে পেরেছি, আমি তো বুঝতে পারি না, কিন্তু ভালোবাসা আমি তো পাই খুব। মানে বিইং শঙ্কর আমি খুব ভালোবাসা পাই, এটাই আমার সব থেকে বড় মানে পাওনা বলতে পারি। কারণ আমরা শুটিং করি এটার জন্যই, যে আপনারা আমাদের অনেক 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 ভালোবাসা দেবেন, আমাদের ভালোবাসবেন, তো থ্যাংক ইউ তার জন্য। আর
এই যে 5 বছরের একটা লিপ এলো, দর্শকেরা তো এই লিপটার সঙ্গে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই শঙ্কর থেকে শঙ্কর 2.0 হওয়ার জন্য বা রিয়াংশ হওয়ার জন্য আমাকে 10টা কেজি কমাতে হয়েছে। হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের নাম, সেখানে কোথায় পেট পুড়ে খাবে, হৃদয় পৌঁছে যাবে, এটা সেখানে প্রথমে ছিল। মাঝে আমি আগের বছর যখন লিন হচ্ছিলাম তখন আমি বকা খেয়েছিলাম যে তুই হরগৌরী পাইস হোটেল চালা, শঙ্কর অত লিন হওয়া যাবে না, কিন্তু রিয়াংশের জন্য আমাকে আবার অনেকটা রোগা হতো, উল্টোটাই অনেকটা। তার মানে বোঝা যাচ্ছে যে হরগৌরী পাইস হোটেল মালিক চালান কিন্তু নিজেকে কিন্তু ঠিকঠাক রাখেন, মানে এই খাবার খেয়েও নিজেকে ঠিক রাখা যায়, তাই এখন তো? ঠিক রাখতে হচ্ছে, কিন্তু মাঝে ওই 7-8 দিন কিছু হয়নি, বোনের বিয়ে ছিল বলে, তো এখন ঠিক রাখতে হচ্ছে। তাই তো, কিন্তু দর্শকদের তো একটা মানে হয় না যে রোজ পাতে চাই, ঠিক সেরকম হরগৌরী পাইস হোটেল রোজ দেখা চাই, সেই রকমই হয়ে গিয়েছে। তো তাদেরকে কি বলবে যারা অ্যাডিক্টেড হয়ে গিয়েছেন? থ্যাংক ইউ। আমি চাই আপনাদের অ্যাডিকশান আরও বাড়ুক, আপনারা আরও দেখুন, আরও বেশি বেশি লোক দেখুক, আর আমাদের এর থেকে অনেক বেশি ভালোবাসা দিন। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ দেখবেন হরগৌরী রাত 10টায় স্টার জলসায়, এইটা ভুলবেন না প্লিজ। কোনো দিনই না, হ্যাঁ। কারণ রাত 10টায় লোকেরা যখন ডিনার করতে বসেন তখন হরগৌরী পাইস হোটেল থাকবে না, হোটেলে বসে এনজয় করতে করতে আপনারা রাতের ডিনার সারবেন। আর আপনাদের জন্য নতুন নতুন চমক নিয়ে আসে হরগৌরী পাইস হোটেল, আর তারকাদের এরকমই অফস্ক্রিন আড্ডা দেখার জন্য এবং তাদের খুনসুটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।